আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভারত পাকিস্তান ইস্যু এবং ফিলিস্তিন ইসরায়েল ইস্যু দুইটার সাথে যে কালো পতাকাবাহী একটি বাহিনী জড়িত থাকবে, যে বাহিনীটা পুরো বিশ্বকে জয় করবে, সেই বাহিনীর সম্পর্কে সামান্য কিছু তথ্য দেব। আমার ছোট মাথায়, ছোট জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসাবে আমি যতটুকু বুঝতে পারি, যতটুকু বুঝতে পেরেছি ততটুকু সম্পর্কেই বলবো। মূলত কথা হলো, আমরা ইতিমধ্যে জানতে পারছি, হাদিসে বলছে যে খোরাসান থেকে একটা কালো পতাকাবাহী বাহিনী যে ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিন জয় করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফিলিস্তিন জয় করার পূর্বেই এই কালো পতাকাবাহী দলটির আবির্ভাব হবে। অর্থাৎ এই দলটি আবির্ভাব না হওয়া পর্যন্ত ফিলিস্তিন জয় হবে না। অর্থাৎ এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ, যে গাজওয়াতুল হিন্দের কথা বলা আছে, সেই গাজওয়াতুল হিন্দ অবশ্যই ফিলিস্তিন জয়ের আগেই করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না হিন্দুস্তান বিজয় হবে এবং হিন্দুস্তান বিজয় করবে ওই কালো পতাকাবাহী দলটি, এই কালো পতাকাবাহী দলটি হিন্দুস্তান জয় করার পরে তারা কালো পতাকা বহন করে পশ্চিমের দিকে রওনা হবে এবং তারা সেখানে গিয়ে ইসরায়েলকে সমূলে নির্মূল করবে। আর এইখানে একটি বিষয় আছে, সেটা হলো যতক্ষণ না পর্যন্ত আপনার হিন্দুস্তান বিজয় হয় ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আবির্ভাব করবে না। অর্থাৎ ইমাম মাহদী আসার পর, যখন ইমাম মাহদী আসার পূর্বে যখন হিন্দুস্তান বিজয় হবে, হিন্দুস্তান বিজয় হওয়ার পরে তারপরে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এটা একটা পর্যায়ক্রমিক ঘটনা ঘটবে। প্রথমে হিন্দুস্তান বিজয় হবে, হিন্দুস্তান বিজয়ের পরে কালো পতাকাবাহী দলে ইমাম মাহদীর নেতৃত্ব চলে আসবে এবং ইমাম মাহদীর নেতৃত্ব আসার পরেই সেটা পর্যায়ক্রমে গিয়ে আপনার ইহুদিদের সমূলে নির্মূল করা হবে এবং ইহুদিরা সেখানে পরাজিত হবে। ইহুদিরা পরাজিত হওয়ার পর তারপরে যখন তাদের ছিন্ন ভিন্ন অবস্থা হবে, ওই অবস্থাতেই হয়তো দাজ্জালের আগমন ঘটবে। সেটা এখন কথা বলবো না, অন্য একদিন এটা নিয়ে কথা বলবো। দাজ্জাল আগমনের পরে দাজ্জালের রাজত্ব কিছুদিন চলবে, এর মধ্যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। সেটা হাদিসে স্পষ্ট বর্ণনা করা আছে, সেটা আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলো এখন জানেন। সব বিষয়ে আবার বিস্তারিত আবার একদিন আলোচনা করব। কিন্তু মূলত কথা হলো, এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হিন্দুস্তান বিজয়। হিন্দুস্তান বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিন কখনোই মুক্ত হবে না। এটা যদি আপনারা হাদিসগুলোকে পর্যায়ক্রমিকভাবে হিসাব করেন, প্রকৃতপক্ষে বোঝাই যাচ্ছে যে ফিলিস্তিন বিজয়ের পূর্বে হিন্দুস্তান বিজয় করবে। অর্থাৎ একটা পর্যায়ক্রমিক কাজ যদি একটা প্রথমটা না হয় দ্বিতীয়টা কিভাবে হবে? অর্থাৎ প্রথমটা হওয়ার পরেই দ্বিতীয়টা হবে। অর্থাৎ এই দিক থেকেই, পূর্ব দিক থেকে একটা কালো পতাকাবাহী দল, অর্থাৎ খোরাসানের কালো কালো পতাকাবাহী সেই বিখ্যাত বীরেরা পশ্চিম দিকে যতই যাবেন ততই পশ্চিম দিকে সর্ব আপনার জালিমের জুলুম থেকে প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা জাতি মুক্ত হবে এই জালিমদের অত্যাচার থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই দলটা কত শক্তিশালী হবে এবং আল্লাহ রহমত প্রাপ্ত হবে। আর সেই দলের যেহেতু নেতৃত্ব ইতিমধ্যে চলে আসবে ইমাম মাহদীর, অর্থাৎ বুঝতেই হবে সেটা হবে মুমিন মুসলমানদের একটি দল এবং মুসলমানের চরম বিজয়ের সময় চলে আসবে তখন। তার পূর্বে অনেক কিছু ঘটবে, রক্তক্ষয়ী যুদ্ধ ঘটবে,
তারপরে অনেক ধ্বংসলীলা চলবে। এর মধ্যে তো আছেই আপনার পারমাণবিক শক্তি, এই পারমাণবিক বোমা, এসব বিস্ফোরণ, এসব ব্যবহার অবশ্যই হবে। এর মধ্যে সব থেকে চমকপ্রদ বিষয় একটা থাকবেই, সেটা হলো যে একটা তৃতীয় রাষ্ট্র, যে কিনা বর্তমান খুবই শক্তিশালী এবং ইবলিস শয়তানের বড় ভাই, সেই ইবলিস শয়তানের বড় ভাই ধ্বংস হয়ে যাবে। ইবলিস শয়তানের বড় ভাই ধ্বংস হবে, সেটা হলো এমনভাবে ধ্বংস হবে যে তার কোনো অস্তিত্বই থাকবে না। আর তারপরে পরে ইহুদিরা তো ধ্বংস হয়েও হবে না, কি কারণে দাজ্জালের আবির্ভাব না হওয়া পর্যন্ত ইহুদিরা ধ্বংস হবে না, কিন্তু এরা চরমভাবে পরাজিত হবে। এটা নিশ্চিত যে তারা চরমভাবে পরাজিত হবে, আর তাদের পরাজয় তাদেরকে একবারে নিম্ন স্তরে নিয়ে যাবে। তারা এখন যে মনে করেন পুরো দুনিয়া কন্ট্রোল করতেছে, এই ক্ষমতা তাদের থাকবে না। তারা ছিন্ন ভিন্ন অবস্থায় যখন একদম বিপর্যস্ত হয়ে যাবে, ঠিক তখনই দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরেই ওরা আবার কিছুদিন তাদের দাজ্জালের পিছনে থেকে কিছুদিন, সেটা তো খুব বেশি সময় না, হাদিসে যেহেতু বর্ণনা করা হয়েছে যে দাজ্জাল পৃথিবীতে 7 দিন থাকবে, অর্থাৎ প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের সমান। অর্থাৎ তাতে বোঝা যায় খুব বেশি হলে এদিকে আপনার 2 মাস, 1 বছর 2 মাস 4 দিন, 1 বছর 2 মাস 1 বছর 1 বছর 1 মাস আর হলো 11 দিন, অর্থাৎ 1 বছর 41 দিন সে দুনিয়ায় রাজত্ব করবে এবং তার মধ্যে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। অর্থাৎ তাদের রাজত্ব খুব সীমিত সময়ের জন্য। তারা ছিন্ন ভিন্ন বিপর্যস্ত হওয়ার পরে ওই পর্যায়ে তারা ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং দাজ্জাল তাদেরকে নিয়ে আরো 1 বছর এই পৃথিবীতে মনে করেন ধ্বংসযজ্ঞ চালাবে। দাজ্জালের ফিতনা ছড়াই দিবে পুরো পৃথিবীতে। আর সেই সময়টা খুবই কম, অল্প একটা সময়, 1 বছর 41 দিনের মতো। আমার হিসাবে ভুল হতে পারে, কিন্তু আমার আনুমানিক হিসাব 1 বছর বা 41 দিন এরকমই একটা সময় সে দুনিয়াতে থাকবে। তো যদি এরকম হয় তাহলে এই ইহুদিরা বিপর্যস্ত হবে কখন? ইহুদিরা বিপর্যস্ত হতে গেলে সর্বপ্রথম পৃথিবীতে কখন বিশ্বযুদ্ধ হবে, কখন আপনার মালহামা হবে, কখন গাজওয়াতুল হিন্দ হবে, সেটা আমি নির্দিষ্ট করে বলবো না কখন হবে। কিন্তু মূলত যেটা দেখা যাচ্ছে যে প্রথমত যে ধারাবাহিক পর্যায়ে, সেটা হলো হিন্দুস্তান বিজয়ের আগে উঠবে এবং হিন্দুস্তান বিজয়ে ওই কালো পতাকাবাহী দলটারও কিছুটা ভূমিকা থাকবে, যে দলটা হিন্দুস্তানকে বিজয় করবে এবং সেই দল খোরাসান থেকেই আমাদের মুসলিমদেরকে সাহায্য করবে, হয়তো সশরীরেও হতে পারে, প্রযুক্তিগতভাবে হতে পারে বা অন্য কোনোভাবে সহযোগিতা করতে পারে। তবে এটা সত্য যে ওই কালো পতাকাবাহী দলটির ভূমিকা অবশ্যই থাকবে। হিন্দুস্তান বিজয়ের পর সেটা যখন ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে, তখন ইমাম মাহদীর নেতৃত্বেই সেটা ফিলিস্তিনের দিকে যাবে এবং ফিলিস্তিনকে জয় করবে। এভাবে পর্যায়ক্রমিক হবে। তবে সর্বপ্রথম যেটা বিষয়, এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে হিন্দুস্তান বিজয় অবশ্যই আপনার ফিলিস্তিন বিজয়ের পূর্বেই হবে। হয়তো ফিলিস্তিন বিজয়ের পূর্বে যদি হয়, তো সেটাকে যদি আমরা অতি নিকট ভাবি, তার মানে এই মুহূর্তে যে ভারত পাকিস্তান উত্তেজনা চলতেছে, এটা এক প্রকার আমরা ধরে নিতে পারি, আমি কনফার্ম না, ধরে নিতে পারি যে এটা সেই ফিলিস্তিন বিজয়ের পূর্বের যে একটা হিন্দুস্তান বিজয়ের একটা বিষয় আছে, সেটার সূত্রপাত এখান থেকে হবে। তবে এটা পূর্ণাঙ্গ হবে কবে সেটা আমি জানি না, সেটা আল্লাহ ভালো জানে। তবে সূত্রপাতটা কিন্তু
এই ভারত পাকিস্তান উত্তেজনা অর্থাৎ কাশ্মীর বিষয়ক যে উত্তেজনা, এই কাশ্মীর বিষয়ক উত্তেজনা থেকেই আমাদের এই হিন্দুস্থানের যে যুদ্ধ, সেই ধর্মযুদ্ধ, এটার একটা সূত্রপাত হবে এখান থেকে। আপনার শাহ নিয়ামতুল্লাহর যে সওগাতে কাসিদা, একটা ভবিষ্যৎবাণীমূলক যে কবিতা আছে, সেই কবিতাতেও বলা আছে যে আপনার পাকিস্তান এবং ভারতের মধ্যে যে ধর্মযুদ্ধটা শুরু হবে মুসলিম এবং হিন্দুদের মধ্যে, তার মধ্যে ইস্যুটা হবে মূলত একটি মুসলিম অধ্যুষিত প্রদেশ, অর্থাৎ সেটা কাশ্মীর বা খালিস্তান, কাশ্মীর পাঞ্জাব এরকম একটা বিষয় থেকেই সূত্রপাত শুরু হবে। মূলত এটা থেকে সর্বোচ্চ ধারণা করা যায় এটা কাশ্মীর থেকে উৎপত্তি সৃষ্টি হবে, এবং কাশ্মীরকে ইস্যু করেই প্রথমত শুরু হবে আপনার হিন্দু মুসলিমের যে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ সেই হিন্দে অবশ্যই অবশ্যই হিন্দুস্তান পুরোভাবে পরাজিত হবে, এবং তাদের যে নেতারা আছে, এই নেতাদেরকে, বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদেরকে হাতের শিকল বেঁধে নিয়ে যাওয়া হবে, সেই কালো পতাকাবাহী বাহিনীর হাতে বন্দী হবে তারা, তাদের, এবং এই ভারতীয় জালিমদের হাতে কালো পতাকাবাহী দলটি হাতে শিকল পরিয়ে টেনে হিসড়ে নিয়ে যাবে, এবং এই বাহিনী যে পর্যায়ে যেতেই থাকবে সে পর্যায়ে ওই তারা যেমন ফিলিস্তিনে যে পৌঁছাবে এবং ফিলিস্তিনে সেখানে তারা বিজয় করবে। এটাই হলো পর্যবাহী একটি ধারা, এটা এইভাবে শুরু হবে। তবে এটুক বোঝা যাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ আগে ঘটবে এবং ফিলিস্তিন বিজয় তারপরে ঘটবে। এখন যারা ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, দায়ী আছে, তারা আমার থেকে ভালো জানেন, তারা এটা নিয়ে আরো ভালো বিস্তারিত তথ্য দিতে পারবেন। আমার তথ্যটা ভুল হতেও পারে, কারণ যেহেতু আমি ইসলামিক স্কলার বা কোনো গবেষক নই, অর্থাৎ তাদের যে দিক নির্দেশনা এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইসলামিক স্কলার, ইসলামিক বিশ্লেষক এবং গবেষক, ইসলামিক দায়ী যেসব তথ্য দিচ্ছে তাদেরটা সব থেকে বেশি নির্ভরযোগ্য তথ্য। আমার তথ্য থেকে তাদের তথ্য শতগুণ বেশি নির্ভরযোগ্য। আমার তথ্য ভুল হতে পারে, ভুল হলে আমি ক্ষমা প্রার্থী, আর যদি সঠিক হয় তাহলে আপনারা বিবেচনা করবেন। এখানে আল্লাহ ভালো জানেন কি করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনারা অবশ্যই যে আলেম ওলামা আছে, ইসলামিক স্কলার আছে, ইসলামিক গবেষক আছে, ইসলামিক দায়ী আছে, তাদের কথাকে বেশি গুরুত্ব দেবেন, তাদের কথাটাকে মানবেন, তাদের দিক নির্দেশনা মেনে চলবেন। ইনশাআল্লাহ তাতে ইসলামের বিজয় ঘটবে, মুসলিমদের জন্য মঙ্গল ঘটবে এবং আল্লাহর রহমত অবশ্যই প্রাপ্ত হবে। তাই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন।